হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার আইটি ইন্ডাস্ট্রির ওপর কী ইম্প্যাক্ট পড়ছে। বাট তার আগে আজকের মার্কেট নিয়ে কয়েকটা ছোট ছোট আপডেটস দেওয়ার আছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা আজকের যে মার্কেটটা দেখলাম সেই মার্কেটটা মোটামুটিভাবে একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট। নিউট্রাল এই কারণেই, কারণ আইটি যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলো ভয়ানকভাবে আজকে ফল করেছে। বিশেষ করে টিসিএস, ইনফোসিস এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে পুরো 7%, 8% করে ফল, এবং যদি আমরা আইটি ইন্ডেক্সের কথা বলি সেটা মোটামুটিভাবে 5.5%-এর কাছাকাছি ফল। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাকি যে সমস্ত শেয়ার রয়েছে বা বাকি যে সমস্ত আমার সেক্টরগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পজিটিভ রয়েছে। কেবলমাত্র আইটির মধ্যে আজকে এই বড় আমরা পতনটা দেখতে পেলাম। তা ডেফিনেটলি আজকের ভিডিওতে সেই কারণে এই পুরো বিষয়টা নিয়ে অ্যানালিসিস করব। বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা গতকাল ট্রেড ডিল, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে কথা বলেছিলাম আমি। তো সেক্ষেত্রে আজকের ডেটে আমাদের যে বাণিজ্য মন্ত্রী আছেন পীয়ূষ গোয়েল, তিনি একটা স্টেটমেন্ট অলরেডি দিয়েছেন, সেটা পার্লামেন্টেও দিয়েছেন এবং পরবর্তীকালে একটা ব্রডকাস্টও তিনি করেছেন। দুটো ক্ষেত্রেই তিনি বলছেন যে ইন্ডিয়ার যে সমস্ত এগ্রিকালচারাল যে সেক্টরটা রয়েছে এবং ডেয়ারি সেক্টর, তার ওপর যথেষ্ট প্রোটেকশন নেওয়া হচ্ছে ট্রেড ডিলে। কিন্তু ট্রেড ডিলটা অ্যাকচুয়ালি কী হয়েছে সেই বিষয়ে এখনও ডিটেলস কিছু জানা যায়নি। কিন্তু তিনি একটা আশ্বস্ত করার চেষ্টা করেছেন প্রত্যেককে যে এই এগ্রিকালচারাল সেক্টর এবং ডেয়ারি সেক্টরকে আমরা যথেষ্টভাবে প্রোটেকশন দিয়েছি এবং এটা যথেষ্ট সেফ হ্যান্ডে আছে, এই টাইপের উনি একটা বক্তব্য রেখেছেন। তো পরবর্তীকালে টোটাল ডিলটা আউট হলে তারপর আমরা এই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো। এটা জাস্ট একটা অ্যাসিওরেন্স হিসাবে আপাত দৃষ্টিতে দেখছি বা সেইভাবে দেখা উচিত বলে আমি মনে করছি। এটা গেল হচ্ছে ট্রেড ডিল সংক্রান্ত আপডেট। এছাড়া আজকে যে মার্কেটটা আমরা দেখলাম, এই মার্কেটের মধ্যে সবথেকে বড় পতন হয়েছে আমাদের আইটি স্টকগুলোর মধ্যে, অর্থাৎ আইটি স্টকগুলোর মধ্যে এত বড় পতন না হলে মেবি হয়তো নিফটি আরও উপরের দিকে বা পজিটিভলি র্যালি করলেও করতে পারত। তো প্রশ্নটা হচ্ছে আইটি স্টকের মধ্যে এই বড় র্যালিটা, মানে এই বড় ডাউনফলটা কেন? এর রিজন হচ্ছে গতকাল অ্যানথ্রোপিক্স নামে একটা বড় এআই এজেন্ট বানানো হয়েছে এবং সেটা একটা মানে তার যে কর্মপদ্ধতি বা কাজ করার যে ধরন সেটা বিভিন্ন রকম লিগ্যাল ডকুমেন্টকে পড়ে সেটা অনুযায়ী তার যে মতামত সেগুলো দিতে পারে। সেকেন্ড হচ্ছে এইচআর রিলেটেড কাজকর্মগুলো করতে পারে এবং যেখানে প্রচুর পরিমাণে হিউম্যান বা মানুষের দরকার পড়ে সেই টাইপ অফ যত অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি এই এআই টুলটা করতে পারে। এবং এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট থ্রেড হয়ে যাচ্ছে, যে সমস্ত ডাইরেক্ট থ্রেড হতে চলেছে যে সমস্ত আমাদের ইন্ডিয়ান বা যত সার্ভিস বেস আইটি কোম্পানিজ আছে সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে। কারণ যত আমরা সার্ভিস বেস আইটি কোম্পানি দেখি তারা বিজনেসের ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলোই অ্যাকচুয়ালি সলভ করে থাকে, সেটা লিগ্যাল হোক, সেটা এইচআর হোক, সেটা কিছু কোড লেখা হোক, কোড লিখে এই টাইপের প্রবলেমগুলো সমাধান করা হোক। তো এতদিন অবধি এই টাইপের কোনো জিনিসপত্র বা এই টাইপের এত স্ট্রং টুল মার্কেটে আমরা দেখিনি, কিন্তু বর্তমান সময়ে এই টাইপের টুলটা গতকাল ইউএসএতে রিলিজ হওয়ার পর যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান যত আইটি কোম্পানি রয়েছে তাদের যে আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট বা এডিআর ছিল সেগুলো প্রত্যেকটা ডাউন ছিল, নাম্বার ওয়ান। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের ইন্ডিয়ান সার্ভিস ইন্ডাস্ট্রির মতো গ্লোবাল যে সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এক্সাম্পল অ্যাক্সেঞ্চার, ক্যাপজিমিনি, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোরও শেয়ার প্রাইস যথেষ্ট ভালোভাবে মানে কি বলবো পানিশড হয়েছে বা এগুলো অনেকটা পরিমাণ নিচের দিকে এসছে। তো বেসিক্যালি যে বিষয়টা বোঝা যাচ্ছে যে এই যে এআইটা এসছে এই এআইটা অ্যাকচুয়ালি সার্ভিস বেস ইন্ডাস্ট্রির জন্য একটা থ্রেট। তো এই যে থ্রেটটা রয়েছে সেটার কারণে মার্কেট যেহেতু ফরওয়ার্ড লুকিং এবং মার্কেট যেহেতু সেন্টিমেন্ট ড্রিভেন র্যালি দেখায়, সেহেতু আজকের ডেটে কিন্তু যত আইটি স্টকস রয়েছে সেই সমস্ত আইটি স্টকগুলো আজকের ডেটে পানিশ হয়েছে, রাইট? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজন বিহাইন্ড এই যে বড় ফলটা হলো বা আইটি সেক্টরে আজকে যে পুরো এই পতনটা ঘটলো সেটা সম্পূর্ণভাবে সেন্টিমেন্টাল ড্রিভেন। এর মধ্যে
এই এআইটা আসার ফলে আইটি কোম্পানির মধ্যে যে রেভিনিউ সেটা যে মানে অনেকটা পরিমাণ কমে গিয়েছে আজকের ডেটে, সেরকম কোনো ঘটনা নেই। এটা সম্পূর্ণভাবে একটা সেন্টিমেন্ট ড্রিভেন র্যালি, যে কারণে আমরা এই বিষয়টা আজকের ডেটে দেখতে পেলাম। এখন আজকে বিষয়টা এটাই ছিল, এই যে আইটি কোম্পানির মধ্যে এত বড় পতন বা এই টাইপের এআই এজেন্ট আসার ফলে মার্কেটের মধ্যে কতকগুলো মানে থট প্রসেস কনস্ট্যান্টলি ঘুরছে। একটা পক্ষের বক্তব্য হচ্ছে যে এআই এসে সব জবকেই পুরো শেষ করে দেবে, আরেকটা পক্ষের বক্তব্য হচ্ছে না, এআই সেই লোকগুলোকেই শেষ করবে যারা এআই বিষয়টা জানবে না। এখন যেটা বিষয়, এই যে এআই আসার ফলে অনেকের মধ্যে এই ভীতিটা কাজ করছে যে এবার হয়তো জব চলে যাবে, বা ইনিশিয়ালি আমরা সেই জিনিসটা দেখছি। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কতটা সত্যতা রয়েছে বা আগামী দিনে কি হতে পারে সেই নিয়ে আমার যে মতামত বা আমার যে চিন্তা ভাবনা, আমি সেটা ব্যক্ত করার চেষ্টা করছি এই ভিডিওতে। তো প্রথম কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা টেকনোলজিক্যাল মানে চেঞ্জেস। পুরো আমরা যদি টেকনোলজিক্যাল হিস্ট্রি দেখি পুরো পৃথিবীর ইতিহাসে, যেভাবে একটার পর একটা টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলো এসছে পুরো পৃথিবী জুড়ে, সেই জিনিসগুলো যদি আমরা পরপর দেখে যাই, তাহলে আমরা দেখতে পাবো এক একটা টেকনোলজিক্যাল চেঞ্জেস যখনই এসছে তখনই এই টাইপের একটা ডিসরাপশন এসছে। কিন্তু কোনো টেকনিক্যাল চেঞ্জেসই মানে অ্যাকচুয়ালি জব মার্কেটকে বিশাল যে ক্ষতি করেছে সেটা কিন্তু নয়। আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, মানে আমরা যদি একটু পিছনের দিক থেকে ভাবি, প্রথমে মানুষ ঘোড়ায় চালানো গাড়ি ইউজ করতো। যদি আমরা দেখি ঘোড়ায় চালা যে সমস্ত গাড়িগুলো কনস্ট্যান্টলি চলতো রাস্তায়, পুরো মানে ভর্তি রাস্তার ওপর দিয়ে এরকম চলতো। পরবর্তীকালে যখন মোটর ইঞ্জিন তৈরি হলো, তখন লোকের থট প্রসেসটা এরকম ছিল যে এই গাড়িগুলো যদি কেনা হচ্ছে, সুতরাং এরপরে হয়তো আস্তাবলে যে মেনটেনেন্স সেই জিনিসগুলো উঠে যাবে, প্রচুর লোকের চাকরি চলে যাবে, প্রচুর লোক সেই কাজকর্মটা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন থটস ছিল। তো আলটিমেটলি 10 বছরের মধ্যে, মাত্র 10 বছরের ব্যবধানে পৃথিবী থেকে ম্যাক্সিমাম ঘোড়ার গাড়ি উঠে গিয়েছিল, বিশেষ করে লন্ডন, আমেরিকা, এই সমস্ত শহরগুলোতে, এখানে যত বড় বড় শহর রয়েছে সেগুলোতে সমস্ত উঠে গিয়ে সেগুলোকে রিপ্লেস করে দিয়েছিল মোটর কার। এর ফলে কি হলো? এর ফলে দুটো জিনিস হলো। ডেফিনেটলি ওই যে কথাটা বলা হচ্ছিল যে মোটর মানে ঘোড়ার গাড়িগুলো যে ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, আস্তাবল ছিল, ঘোড়ার যে পশুর ডাক্তার ছিল বা তাদেরকে লালন পালন করার জন্য যে সমস্ত লোকজন ছিল, সেই টাইপ অফ জবটা ডেফিনেটলি শেষ হয়ে গেল। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি দিল পৃথিবীকে? এটা পৃথিবীকে দিল আরও অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার। কেন না? তার কারণ হচ্ছে এর ফলে আমরা কি দেখতে পেলাম? আমরা প্রচুর ছোট 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 গ্যারেজ তৈরি হতে দেখলাম, মোটর অটো পার্টস দেখলাম, মানে মানব জীবনের যে স্পিডে চলছিল, যে গতিতে চলছিল, সেই গতিটার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে গেল, রাইট? মোটর গাড়ি আসার ফলে। তো অ্যাকচুয়ালি এই যে টেকনোলজিক্যাল শিফট হলো বা টেকনোলজিক্যাল চেঞ্জেসটা এলো, এই চেঞ্জেসটা শুধুমাত্র যে মানুষের জব নিঃশেষ করে দিল সেটা নয়, এটা একটা নতুন টাইপের জব নিয়ে এলো, যে জবটা আগে পৃথিবীতে ওইভাবে এক্সিস্ট করতো না, রাইট? ডেফিনেটলি একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, যে ট্রানজিশন পিরিয়ডে এই থট প্রসেসটা কনস্ট্যান্টলি চলতে থাকে। এটা আমি বলছি 1990 সাল বা ওই ওই যে সময় বা ওই যে টাইম পিরিয়ডটা, সেই সময়ের কথাই বলছি। এরপরে আমি একটা মডার্ন হিস্ট্রির বা মডার্ন টাইমের একটা এরকমই এক্সাম্পল দিই, অনেকটা সিমিলার কাইন্ড অফ এক্সাম্পল। সেটা হচ্ছে যে যখন প্রথম কম্পিউটার এলো পুরো মার্কেটে, তখন পুরো ইন্ডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে একটা মানে রিল্যাক্টেন্ট মনোভাব ছিল, অর্থাৎ না কম্পিউটার ইউজ করা যাবে না, একটা কম্পিউটার 50টা হাতের সমান, ইত্যাদি বিভিন্ন রকমের স্লোগানও উঠেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং কম্পিউটারকে অ্যাকসেপ্ট করার জন্য যে বিষয়টা, সেটা কিন্তু কিছুতেই মানুষ অ্যাকসেপ্ট করতে চাইছে না, বিশেষ করে বড় বড় কর্পোরেশনে বা বড় বড় জায়গাগুলো, গভর্নমেন্টের যে সমস্ত অর্গানাইজেশন আছে সেইগুলোতেও। এটা প্রচুর একটা মানে এইচআর যারা ছিলেন, হিউম্যান রিসোর্সের যারা কাজ করতেন, তাদেরকে প্রচণ্ড কসরত করে কম্পিউটারের অ্যাডাপ্টেশনটা গড়ে তুলতে হয়েছিল। কিন্তু কম্পিউটার আসার ফলে পৃথিবী কি পেয়েছে? পৃথিবী যে জিনিসটা পেয়েছে আরও প্রোগ্রেস, আরও ফাস্ট লাইফ, এবং আরও ফাস্ট লাইফ পাওয়ার ফলে
কম্পিউটার আসার ফলে কি জব শেষ হয়ে গেছে? একদমই হয়নি। জবের ব্যাপ্তিটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ মানুষের জনসংখ্যা যেভাবে বাড়ছে, ডিম্যান্ডস যেভাবে বাড়ছে, লাইফস্টাইলের ইমপ্রুভমেন্ট যেভাবে বাড়ছে, তাতে করে এই টেকনোলজিগুলোর যে সময়ে এসছে সেই সময়ে যদি এই টেকনোলজিগুলো না আসতো, তাহলে আজকের ডেটে যে লাইফস্টাইলটা আমরা দেখতে পাচ্ছি সেই লাইফস্টাইলটা কিন্তু আমরা কেউই দেখতে পেতাম না, রাইট? তো যে কোনো রকম টেকনোলজিক্যাল চেঞ্জেস, সেই চেঞ্জেসটা নতুন টাইপের একটা জব বা নতুন টাইপের একটা মার্কেট দেয় এবং সেটা আরও অনেক বড় মার্কেটের অ্যাক্সেস দেয়। এটা আমি বলছি একটাই কারণে, তার কারণ হচ্ছে এই যে কম্পিউটারের এক্সাম্পলটা দিলাম, এই কম্পিউটারের এক্সাম্পলটা থেকে আপনি বুঝতে পারবেন যে কম্পিউটার হার্ডওয়্যার থেকে শুরু করে পরবর্তীকালে মোবাইল অ্যাডাপ্টেশন বা এই প্রত্যেকটা জিনিস কিন্তু বিশাল বড় রকমের একটা বিজনেস ওয়ার্ল্ডকেও একটা গতি এনে দিয়েছে। ব্যবসা করার চিন্তাভাবনাগুলোও পাল্টেছে, সমস্ত কিছু দিক থেকে চেঞ্জেস এসছে। ইভেন এডুকেশন সেক্টর থেকে শুরু করে যে কোনো সেক্টর, যে কোনো সেগমেন্ট, সমস্ত জায়গাতে একটা বড় রকমের এভলিউশন এনেছে, রাইট? ভীষণ বড়োভাবে ইভলভ হয়েছে এবং গতি পেয়েছে যে কোনো কাজ। তো একইভাবে আমার যেটা ধারণা, এআই আসার ফলে নেচার অফ জব চেঞ্জ হতে চলেছে ডেফিনেটলি, কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপ্তি নিয়ে আসবে জবের মার্কেটে এবং এটা এত বেশি সংখ্যক জবের মার্কেটে ব্যাপ্তি নিয়ে আসবে যেটা আমরা কেউ ইম্যাজিনই করতে পারছি না। মেবি এটা 4 বছর, 5 বছর, 6 বছর বা 10 বছর ডাউন দ্য লাইন আমরা দেখতে পাবো। তো একটার পর একটা ইভ্যালুয়েশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, সেটা কখনোই মানে কোনো জব মার্কেটকে ক্ষতি করে না। এটা একটা নতুন টাইপের জব মার্কেটের মানে সূচনা করে এবং সেই যে জবটা আসে, সেই জবটা আরও অনেক বেশি কি বলবো কম্পিটেন্ট। আগে যে পৃথিবীতে যে গতিটা চলছিল সেই গতিটাকে আরও বেশি বাড়ানোর জন্য ওই জিনিসটার দরকার পড়ে এবং যেটা আগামী দিনে ভবিষ্যতে একটা বড় রকমের ফিউচারের একটা মানে স্কোপ এনে দেবে। আমরা যদি টোটাল আইটি বা টেকনোলজিক্যাল ইনোভেশনের কথা ভাবি, 2000 সালে .com বাবেল বাস্ট হয়ে যাওয়ার পরে তারপর থেকে টেকনোলজিক্যাল ইনোভেশন বলতে আমার মনে হয় না খুব একটা কিছু হয়েছে। মাত্র দুটো কাজ হয়েছিল। একটা হচ্ছে মোবাইল অ্যাডাপ্টেশন বেড়েছে, আর সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তিটা বেড়েছে, সেটাও 2014 পরবর্তী সময়ে। তো বিগত 25 বছরের যদি আমি হিস্ট্রি নিই, এই দুটো কাজ কিন্তু টেকনোলজিক্যালি হয়েছে। এছাড়া বড় কিছু চেঞ্জেস হয়েছে বলে আমার মনে হয় না, এই দুটো বড় চেঞ্জেস ছাড়া। তো এর পরে আবার একটা চেঞ্জেসের দিকে পুরো পৃথিবী যাচ্ছে। তো আমার সেই কারণে মনে হয় যে অত ভয় পাওয়ার বা অত শঙ্কিত হওয়ার মতো কোনো মানে কারণ নেই। যদি এআই এসে পুরো পৃথিবীর মধ্যে একটা গতি আনার চেষ্টা করে, উই শুড অ্যাকসেপ্ট ইট এবং অ্যাকসেপ্ট করার জন্য প্রত্যেকের নিজের একটু আপস্কিল করার দরকার প্রত্যেককে। এই আপস্কিল মানে এই নয় যে সারাক্ষণ আপনাকে এআই নিয়ে পড়তে হবে বা এআই বিষয়টাকে জানতে হবে। এআই হচ্ছে খুব মানে সাধারণভাবে আপনি যেভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন সেইভাবেই ইন্টারঅ্যাক্টিভ প্যানেল বানিয়ে দিচ্ছে। আপনার মধ্যে বিজনেস ইন্টেলিজেন্স বা কোনো একটা কিছু করার ইন্টেলিজেন্স থাকলে সেটা আপনি ওই টুলটাকে দিয়ে বা ওই জিনিসটাকে ইউজ করে আপনি করতে পারেন, রাইট? তো বেসিক্যালি যেটা ব্যাপার বা যেটা আমি বলতে চাইছি, যে এর ফলে আপনার মধ্যে থেকে বা প্রত্যেকটা মানুষকে আমরা আরও বেশি করে এম্পাওয়ার্ড করতে পারবো এবং আরও বড় স্কোপ আসতে চলেছে আগামী দিনে পুরো পৃথিবীতে গতি আনার জন্য এবং এই টেকনোলজিক্যাল ইনোভেশনটা ডেফিনেটলি দরকার আগামী 25 বছরে আরও বড় রকমের ইমপ্রুভমেন্টের জন্য বা পৃথিবীকে গতি পাওয়ানোর জন্য, রাইট? তো এটাই হচ্ছে আমার বক্তব্য বা কথা। সুতরাং এআইকে ভয় পেয়ে বা এআই আসছে জব চলে যাবে এরকম থটে না থেকে বা এআই আমাকে আহামরি কিছু জিনিস শিখতে হবে এরকম ভাবার কিছু কারণ নেই। কারণ এআই খুব সিম্পল মানে কমান্ডেই কাজ করে, তার জন্য আপনাকে বিশাল লিস্ট অফ কমান্ড শিখতে হবে তারও কোনো বড় ব্যাপার নয়। ছোট কিছু টেকনিক্যালিটিস আছে, সেইগুলোকে যদি আপনি ইউজ করতে পারেন আপনি যথেষ্ট ভালো জিনিসপত্র মানে বানাতে পারবেন আগামী দিনে। বা যে কোনো একটা ছোট মানে কি বলবো প্লেয়ার, সে কিন্তু অনেক বড় রকমের একটা স্কোপ পাবে। তো এটা স্কোপ অনেক বেশি বাড়াতে চলেছে। যাদের মধ্যে মানে সেই ক্রিয়েটিভিটি আছে, চিন্তা ভাবনা আছে, যে লিমিটেশনগুলো আমাদেরকে আটকায় সেই লিমিটেশনগুলো বা সেই বন্ধনগুলো থেকে অনেকেই মুক্ত হয়ে আরও ভালোভাবে কাজকর্ম করতে পারবেন। বিশেষ করে যারা মানে খুব ছোট শহরে আছেন বা খুব গ্রামের দিকে আছেন যেখানে অপরচুনিটি আপনার খুব কম মনে হচ্ছে,
তাদের জন্য তো অনেক বড় রাস্তা খুলবে, এবং যারা শুধুমাত্র তাই নয়, যারা শহরেও আছেন তাদের জন্যও বড় রাস্তা খুলে যাবে। মানে আমি বলতে চাইছি গ্রাম বা শহরের বিষয়টা এই কারণে বললাম যে অনেকের জীবনে অনেক ছোট ছোট ব্যারিয়ার থাকে, তো সেই ব্যারিয়ারগুলো আস্তে আস্তে ভাঙতে চলেছে, এবং এটা আগামী দিনে আপনাকে অনেক বেশি এম্পাওয়ার করবে, অনেক বেশি শক্তিশালী করবে, এবং যে জব বা কাজ করার যে বিষয়টা সেটাকে অনেক বেশি আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার মনে হয়, রাইট? তো সেই কারণে বিষয়গুলো হালকা হালকা করে শিখুন। এমন কোনো টেকনোলজি, এমন কোনো কঠিন জিনিস নয় যেটা শেখা যায় না, বা যেটা দেখে মনে হচ্ছে যে এটা আমি পারবো না, এরকম কোনো বিষয় নয়। আজ থেকে 20 বছর আগে আমরা কেউই মোবাইল চালাতে জানতাম না, আজকাল মোবাইলে সারাক্ষণ লেগে আছি, রাইট? তো সেটাও একটা টেকনোলজিক্যাল চেঞ্জেস। ল্যাপটপ চালাতে অনেকেই জানতেন না, ধীরে ধীরে আমরা সব শিখেছি। ঠিক একইভাবে উই উইল লার্ন এআই, অ্যান্ড তারপরে যেটা হচ্ছে সেটা দেখা যাবে, এত ভয় পাওয়ার কিছু নেই। আর স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে বলছি, স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি এআই এর একটা বড় ভূমিকা থাকবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেটাকে নিয়ে কাজ করার জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট করছি নিজের দিকে, বা চিন্তাভাবনা করছি, বা সেইভাবে করছি। আগামী দিনে আপনারা সেগুলো আমি হয়তো বলবো, সেই বিষয়গুলো আপনারা হয়তো আরও ডিটেলসে জানতে পারবেন। তো বেসিক্যালি যেটা ব্যাপার, সেই কারণে টেকনোলজি শিখতে থাকুন, আর এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। আর আজকের মার্কেটে এই যে আইটির মধ্যে যে ফলটা এলো, বড় ফলটা, সেটাও জাস্ট রিয়েলি এই বিষয়টার জন্যই, এবং এটা সম্পূর্ণভাবে সেন্টিমেন্ট ড্রিভেন। ইন্ডিয়ান আইটি কোম্পানি অনেক রেজলিউশন দেখিয়েছে, অনেক বড় রকমের কাজকর্ম করেছে, এর আগে বহুবার হয়েছে যেখানে বিভিন্নভাবে আইটি কোম্পানি ধসে গিয়েছে, আবার তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো চলতেই থাকবে, এই জিনিসগুলো মার্কেটের জন্য একদম শাশ্বত বাস্তব বলা যেতে পারে। তো সেই কারণে চিন্তা করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। সেন্টিমেন্ট ড্রিভেন একটা ঘটনা ঘটলো, ভ্যালুয়েশন অনেক বেশি লোয়ার ভ্যালুয়েশনে আপনি এরপরে আইটি কোম্পানিগুলোকে পাবেন। ট্র্যাক করার চেষ্টা করবেন, ডেফিনেটলি আমিও আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আগামী দিনে বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে না হয়ে মোর অন এআই হলো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে পুরো গেমটা চেঞ্জ করতে চলেছে বা কী হতে চলেছে সে বিষয়ে আমার যেটা ওপিনিয়ন, আমি জাস্ট সেটুকুই বললাম। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।